সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত টাঙ্গাইল গড়ের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ঢাকার পার্শ্ববর্তী জেলা হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে, গড়ে ওঠেনি শিল্প কারখানা। ভোটাররা বলছেন এবারের নির্বাচনে প্রাচীন এ নগরীর উন্নয়নে ভূমিকা রাখতে পারে এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। টাঙ্গাইল থেকে ফিরে রিপোর্ট করছেন সাজ্জাদ জাহান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। টাঙ্গাইলের মির্জাপুর, একদিকে দিগন্তজোড়া কৃষিভূমি, আরেকদিকে সবুজ চরাঞ্চল। প্রাকৃতিক বৈচিত্র্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করলেও এখানকার মানুষের জীবনে লাগেনি উন্নয়নের ছোঁয়া। একদিকে ভোটারদের দীর্ঘ 17 বছর ভোট দিতে না পারার আক্ষেপ, অন্যদিকে জীবনমান উন্নয়নের প্রত্যাশা। টাঙ্গাইল ৭ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী জানান, নির্বাচিত হলে নদীবেষ্টিত এই অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ঘটাবেন। আমাকে মহান সংসদে পাঠালে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। আপনাদের এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড অগ্রাধিকার ভিত্তিতে যেটার গুরুত্ব বেশি সেই কাজটা আগে করার চেষ্টা করব ইনশাল্লাহ। একই আসনের 11 দলীয় জোটের জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন অভিযোগ করেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হচ্ছে প্রশাসন। প্রশাসন বর্তমান যে ভূমিকা রাখতেছে, এই ভূমিকায় যদি নির্বাচন হয় তাহলে আমরা আশানুরূপ নিরপেক্ষতা যে পাবো এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। এদিকে টাঙ্গাইল সদর আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন, কবে 12 তারিখ আসবে আর ধানের শীষে ভোট দিবে। আমি এমনভাবে কাজ করব যাতে টাঙ্গাইল সদরে কোনো যুবক, কোনো তরুণ বেকার না থাকে, সবার যাতে কর্মসংস্থান হয়। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে হরিণ মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালও রয়েছেন মাঠে। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। ধানের শীষের সমর্থকরা আমার গাড়ি বহরে হামলা করে এবং 7 জনের মতো আহত হয়। এই জন্য এখানে আমি মনে করি যে এখনো নির্বাচনের পরিবেশ পুরোপুরি শান্ত বলে আমি মনে হই না। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, টাঙ্গাইল।